বন্ধুরা, ভালো আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি। এই যে এক সপ্তাহ 9 দিন, এক সপ্তাহ 9-10 দিন পর এই যে উঠে আজকে একটু রান্নাঘরে এসে কাজ করছি। অনেকদিন তোমাদের সাথে তো কোনো ভিডিও শেয়ার হয়নি, পুরো বিছানায় ছিলাম আমি। তুই বল। এই যেই সুস্থ হয়েছে কাজ করতে চলে এসছে এখানে, এখন উনি সবজি কাটছে। কাজ তো করতে হবে, বলুন। এতদিন তো ও করলো, রান্না বান্না সব। আমি তো কিছুই করতে পারিনি, সব ও করেছে। তা এখন এটি কিসের রান্না করার হচ্ছে? এইটা একটা টিফিনের তরকারি করবো। টিফিনের কুমড়ো আছে, তরকারি। এই কুমড়োটা নষ্ট হয়ে গেছে, বার বুট দিয়ে এইটুকুনি বেরিয়েছে, বাদ দিয়ে দিয়েছি। এতে একটা আলু দিয়ে আর বিনস দিয়ে একটা টিফিনের তরকারি বানাবো। দেখেছো, আমাকে একদম পাগলির মতন লাগছে। আস্তে আস্তে ঠিক হবে। এমনি আমি পাগলির মতন থাকি, এখন আরো পাগলি। চলো বন্ধুরা, এখন দেখো বন্ধুরা, সুভদ্রা কতদিন পরে এসে আমার মাথায় তেল দিয়ে আঁচড়ে দিচ্ছে। বলছে, কাকিমা তোমার কি অবস্থা গো? সুভদ্রা তো এতদিন আগে, ওই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যখন ও চলে গেছে, কারণ তখন আমার ফোন খারাপ ছিল। আর সুভদ্রা কেন চলে গেছে, কি কারণ, সেটা তো আপনাদের জানানো হয়নি। গুড নিউজ একটা, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। তবে ও দিয়ে গেছে আমাকে একজনকে, খুব ভালো একটা গুড নিউজ। ও আবার মা হতে চলেছে, বুঝেছেন? ওকে সবাই আশীর্বাদ করবেন ভালো করে, ও যেন ভালোভাবে মা হয়ে, মেয়ে আনতে বলবেন একটা ওকে, সবাই। একটা, ওর তো একটা ছেলে আছে, একটা মেয়ে হোক, সুন্দর ফুটফুটে একটা মেয়ে হোক, ভালোভাবে সুস্থভাবে হোক। আজ যে আমাকে দেখতে এসছে এই যে মাথায় তেল দিয়ে আজকে দিচ্ছে। আজ যেহেতু আমি 9-10 দিন বিছানায়, কোনো ভিডিওই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ছেলেটা যা করেছে, ওইদিকে ভিডিও করবে না করবে, ওই দিতে আমার মাথা ফাতা আসবে তেল দিয়ে। আবার আসবে, ওর বেবিটা বড় হলে বলে যে আমি আবার আসবো। চলুন, ও আমাকে একটু সেবা করে দিক। ওকে কোথায় এখন সেবা করা দরকার, ও আমাকে সেবা করে দিচ্ছে, বুঝছেন? এটা তো সবসময় বলতে পারি না, ছেলেরা ভাইরা থাকে, ওরা এখনো কেউ জানে না, তবে হয়তো বুঝতে পারবে আস্তে আস্তে। এখনকার ছেলে ফুলে তো বুঝতে তো পারবে, নিশ্চয়ই বুঝে গেছে। যাই হোক, আমি তো বলিনি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ও গেছে পুজোর সময়, হ্যাঁ পঞ্চমীর দিনই মনে হয় না, পঞ্চমীর দিনও গেল। আসছে মাঝে মাঝে আসছে, আজকে এসছে অনেক দিন পর। শুনেছে কাকিমার শরীর খারাপ। চলুন, তেলটা মেখে একটু চেঞ্জ হয়ে তারপর রান্না করি। অনেক দিন তো রান্না বান্না কিছু করিই নি। চলো বন্ধুরা, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। হ্যালো বন্ধুরা, আজ বৃহস্পতিবার, সব কাজ টাজ ছাড়া হলো। মায়ের তো শরীর খারাপ, এই 2 দিন হলো একটু সুস্থ হয়েছে, রান্না করতে লেগে গেছে। রান্না হচ্ছে। বাচ্চা মানুষ, আমি রান্না করতে কেটে কুটে স্নান করতে দিচ্ছিলাম। এই যে এখানে ডাল সিদ্ধ হচ্ছে, ডাল ফোড়ন দেবো। আর এখানে পেঁয়াজ দিয়ে আলু ভাজা হচ্ছে, আর পেঁপে ভাতে দিয়েছি। আর কি বলে, এই যে ডিম রান্না করবো, ডিমের আলু কেটে রেখেছি। এখানে এই যে পেঁয়াজ রসুন টসুন করে রেখেছি, আটা একটু কিছুটা ছাড়ানো ফ্রিজে আছে। আর দেখাই কি, এটা এখানে কটা চিংড়ি মাছ আছে। ওই আমার বড় জমিতে ডিম খেতে চায় না, তোর জন্য এগুলো একটু করে দেবো, একটু সর্ষে বাটা দিয়ে না খেতে। এইভাবে রান্না, পেঁয়াজ করে আলু ভাজা, ডাল, পেঁপে ভাতে, আর ডিম আলু ডালনা। ভিডিও করতে পারছি না বন্ধুরা,
কোনো রকম উঠে টুকটুক টুকটুক করে কাজগুলি সারছি। চলো রান্নাটা ছাড়ি আর কি করবো। আর কত বেলা এখন, 1টা বেজে গেছে বুঝেছো। ও যে করবে এবার, ও তো আসল কাজ বড় কাজটা করে আছে, ঠাকুর ঘরে পুজো টুজো ছেলে আছে, এটাই আমার অনেক বড় একটা কাজ। আমি ওটাই টুকটুক করে এদিক ওদিক করলাম, সবজি টবজি কেটে যত বাসন টাসন সব গুছিয়ে ঘর গুছিয়ে করে স্নান করতে গেলাম। এসে একটু টিফিন করে দিলাম, খেলো। এই এখন রান্না হচ্ছে, চলো রান্নাটা সেরে নিই। একদম শরীর এমনি ঠিক হয়ে গেছে, মানে কি বলবো, ব্যথা বুতিটা কমে গেছে, ব্যথাটা নেই। যে দম আটকানো ব্যথাটা ছিল, সেই দম আটকানো ব্যথাটা কমেছে, কিন্তু শরীরের মধ্যে আমার একটা অস্থিরতার ভাব হচ্ছে খুব। একটু যদি জোরে কাজ করি খুব অস্থির করি। চলো এখনকার মতন টাকা, আমার পরে আসছি, রান্নাটা সেরে নিই। চলো বন্ধুরা, এই যে খেতে বসেছি, বড় ছেলে আমি। কী দিয়ে ভাত খাচ্ছি দেখাই, এই যে পেঁপে সিদ্ধ, পেঁয়াজ কলি আলু ভাজা, এদিকে ডাইল, চিংড়ি মাছটা নিলি না, আর এই যে আন্ডা 2-3টে ডিম ভেজে ঝোলে দিয়েছি, আর কটা সিদ্ধ, 2 রকম মিশিয়ে হচ্ছে। আর এখানে হচ্ছে যে চিংড়ি মাছের সর্ষে নারকেল থেকে দিয়ে ভাপা, একদম বাটিতে করে মেখে বসে দিচ্ছি। এই যে আমার ভাত, এই যে পেঁপে ভাতে পেঁয়াজকলি ভাজা। চলো খাওয়া সেরে নিই। এই যে বড় আর আমি বসেছি, পেঁপে সিদ্ধ দিয়ে কাঁচা একটু সর্ষের তেল দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভাত, দারুণ লাগে। এই যে পেঁপে সিদ্ধ, পেঁপেটা খুব ভালো ভালো নরম সিদ্ধ হয়েছে। পেঁপে সিদ্ধ করলে দেবেন উপরে একটা লেয়ার পড়ে আবার চামড়া মতো। গরম, খুব গরম। পেঁপে সিদ্ধতে কিন্তু গরম গরম ভাত ভালোই লাগে। সাইডে নিয়ে নিই, রাখলে নেবো। নিবি লবণ, একটা কাঁচা লঙ্কা নিচ্ছি। চলুন খাওয়া শেষ, শুরু করে দিই, খেয়ে নিই। লঙ্কাগুলি দেখতে এরম ঝাল আছে, ঘাঁটে ঘাঁটে বুদ্ধি লঙ্কাটা, ভালোই ঝাল। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে। তো গাইস এখন রাত্রিবেলা ডিনারের রেডি হচ্ছে, চলে এসেছি ফের ওই চাউমিন। আর দিদা ওইদিকে মাংস ফাংস ধুলো, এবার ডিম দুটো নিয়েছে। এদিকে দাদু কে বলেছে ওইদিকে পেঁয়াজ কাটছে, দাদু এইখানটায় এসছে। এখন হচ্ছে চাউমিনের ষড়যন্ত্র। এই যে ওখানে চাউমিন রেখে আছে, ওবেলা চাউমিন করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু চাউমিন হয়নি, সেই সবজি কাটা পড়ে আছে। ওই যে শ্যামবাবু আবার ওখানে চিকেন এনেছে দুপুরবেলা, একটু ওই চিকেন দিয়ে এখন দিয়ে
ডিম দিয়ে চাউমিন হবে। ওনাকে দুটো পেঁয়াজ কাটতে বলেছি, না কি ওই ধারে কাজ ফাজ হবে না, যেখানে আমার খাটনি বেশি হবে সেখানেই কাজ করবে। এইখানটায় যে জাবড়ে ডুবড়ে কেটে দিয়ে দুটো পেঁয়াজ কেটে একবার রোজগার করে চলে গেল। দেখুন বললেই তো এক্ষুনি চেঁচাবে, আমি কাটার দরকার কেটে দিয়েছি, কিছু বলো এক্ষুনি মুখে খই ফুটবে। চলো এই যে চাউমিনটা রাতে করে দিই, দিয়ে খাবার গরম করবো। ওবেলা তো খাবার দাবার সবই আছে, ওবেলা করেছিলাম, হ্যাঁ তোমাদের তো দেখিয়েছি। তো চলো বন্ধুরা, এখন চাউমিন হবে, চাউমিন বানাই, রাত্রে ডিনারে চাউমিন খাবে। এখন আমার বড় ছেলে খাবে না। এখন বন্ধুরা এই যে স্পন্দন এখন আমাকে সহযোগিতা করছে, ও চিকেন ভাজা বসিয়েছি, চিকেন নাড়ছে, বাচ্চা মানুষ তো নাড়ছে, সব নাড়ুক। এই যে ও আবার চিকেন ভাজছে এখন। এই যে বাচ্চাদের কত কি শখ জাগে কখন। এই যে দাদু এখন খেতে বসে গেছে চাউমিন। আর দিদা এইদিকে চাউমিন লাগাচ্ছে। এখন এই যে রান্নাঘর মার্কেট ছড়িয়ে গেছে, মার্কেটকে পরিষ্কার করে নিই একদম। রান্না মানে তো রান্নাঘর নোংরা। চলো যা তোমরা খেয়ে নাও। চাউমিনটা খেয়ে চুপচাপ চলে এলো। ভালো কি মন্দ মানুষ তো বলে, হ্যাঁ রেস্টুরেন্টে হলে তো কিছু কি বলে টিপস দিতে হতো, ঘরের বউ তো টিপস দিতে হবে না। একবার হ্যাঁ ভালো মন্দ কিছু বললো, কিছু জানে না, দেখো কিছু জানে। ও খাওয়ার দরকার খায়, আমার এত শরীর খারাপ নিয়ে এ নিয়ে কেটে কুটে গুছিয়ে পরিষ্কার করে করে দিলাম, খাওয়ার দরকার। ও দীনবন্ধু দুটো পেঁয়াজ কেটে দিয়েছে, বলে পেঁয়াজ কেটে দিয়েছে। বাবারে কেন বলেছিলাম দুটো পেঁয়াজ কাটতে, কি দরকার ছিল আমার। দেখেছেন, এই হচ্ছে পুরুষ মানুষের কথা না, ঠিক। আজ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে উঠে এসছি বন্ধুরা, 11:20 বাজে। এই যে ওষুধের বরণ ডালা নিয়ে চলে এসছি, ওষুধের প্যাকেট। এইগুলিকে এখন খাবো, এইগুলিকে সব খেতে হবে, এইটাকেও খেতে হবে। এইটাকে এখনো খুলিনি, কত ওষুধ খাবো। এটা যেটা নিউ নিউ আছে, এগুলিকে আগে খাই, ইচ্ছা করে খুলিনি। এটা ভাল লাগছে না অত ওষুধ খেতে, ঠিক আছে। চুলটার কি অবস্থা, কালকে আমাকে আগে শ্যাম্পু করতে হবে, নাহলে কী করতে হবে জানেন, হাতুড়ি ছেনে দিয়ে ঠুকে ঠুকে সব বার করতে হবে মাথার নোংরা। কালকে একটু শ্যাম্পু করবই, অনেক দিন হয়ে গেছে, মানে জ্বরের গুঁতোয় এর গুঁতোয় এই যে দেখ চুল একেবারে দড়ি হয়ে গেছে রে, কি অবস্থা। ওষুধ টষুধগুলি খাই এখন, কটা ওষুধ খেতে হবে দেখি আগে। এই দুটো তো খেতেই হবে, এর মধ্যে এই অর্ধেক আছে। তোমাদের দেখাইনি, ওই যে এত ব্যথায় অস্থির হচ্ছিলাম, ছেড়ে তো আবার পরশুদিন ডাক্তারকে রিপোর্ট করে এই যে এই ওষুধটা দিতে, তবে ব্যথা নর্মাল হয়েছে। এই ওষুধটা খেতে পরশুদিনকে আবার ডাক্তার রিপোর্ট করলো, এটা আগে খেয়ে নিয়েছি, 9টার সময় খেয়ে নিয়েছি। ঠিক আছে। তারপর হচ্ছে ducks and swans played on the water. Wild children saved their paper boats in the lake. Young couples came every day to feed the duck and the swans. Old grandparents exercise করতে।
তারপর হচ্ছে মাসেল দেয়ার মাসেল and with their friends. These grandparents were accompanied by their young grandchildren. ঠিক আছে, ও যখনকার গল্প বলছে তখন ওর গ্র্যান্ডফাদার ইয়ং ছিল, ঠিক আছে। আর ও অনেকটা describe the garden, the grand old tree, the graced landscape and the fine view of the city's skyline that could be seen in the distance. Ram describe all this in great details, and we would close his eyes and imagine the lovely scenes. Ram describe করছে the grand old tree, একটা পুরনো সব থেকে বিরক্ত এই ওষুধটা খেতে। বয়স্ক গাছ আছে, ট্যাবলেট উনি জল দিলাম, খেয়ে নিলাম ঢকঢক করে, ঝামেলা শেষ। কিন্তু সব থেকে বিরক্ত এটা। that could be seen the distance. Ram described all these great details, and we would close his eyes and imagine the lovely scenes. One day Ram also describe a successful between two children who wanted their to walk on the same path. We laughed and here Ram talked about beautiful sights. একদিন ওয়ার ঠাকুরটা হাঁটছে, পাশ থেকে কতগুলো কুকুর এসে মানে ও আর কি ওর সঙ্গে হলো। গল্প করছে যে কত সুন্দর একটা পরিবেশ, বাবা যেখানে সবাই ও হলো কি, এই যেখানে এটা আছে এদিকে তাকা, এটা গিলতে হবে। খেলছে ঘুরছে, সেগুলো দেখে ওর খুব এটা খুলিনি, এটা দিয়ে যে ঘুম আর খিদে, ছোটবেলা ওই যে পরে দেখা যাবে ঘুম আর খিদে। ও যখন অনেক ছোট ছিল তখনকার কথা। ও যখন ছোট ছিল তখন ওর গ্র্যান্ডপা মানে ইয়াং ছিল। হ্যাঁ, সেইটাই বলছে। গ্র্যান্ডপা ইয়ং ছিল, ও অনেকটা ছোট ছিল, সেই অনুযায়ী যেরকম তুমি ওর গ্র্যান্ডপা, আমি হ্যাঁ, এবার তুই যখন বয়স্ক হয়ে গেছিস তখন এই গল্পটা বলছিস। তুই বললাম বুঝলি, এই হচ্ছে ব্যাপার। তখন বলছে he would laugh and he'd laugh at the scenes. সেই সব দেখে রাম তো খুব হো হো করে হেসে উঠছে, ঠিক আছে। তারপর বলছে all this filled Ram with a will to get discharged from the hospital as soon as possible. Both the friends talked about what they would do once they left the hospital. বলছে আমি আর এখানে একদিন আছি, একদিন বাদে আমি চলো বন্ধুরা, চলে ওষুধ টষুধ খাওয়া হলো। তোমরা সব ভালো থেকো, আমার মতন এত ওষুধ খেতে যেন না হয় তোমাদের, বুঝেছো? সুস্থ থেকো সবাই। তাই আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, আমার ভিডিওগুলি ভালো লাগে বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি। বাড়ি চলে যাবে সেই